তৃণমূল কংগ্রেস 165 পাবেই এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেনই যদি আমি বিজেপির বেস্ট পারফরমেন্স ধরি। কিন্তু বিজেপি 120 পাবে এটা তো কেউ বিশ্বাস করতে রাজি নয়। বিজেপি যদি 120 নিচে নেমে যায় তাহলে কিন্তু তৃণমূলের জন্য 165 অনেক ওপরে, যেটা তৃণমূল আশা করছে 180 190 আসন পেয়ে যাওয়া অসম্ভব নয়। ভোটদানের যা হার, সব যা গতি প্রকৃতি, সেটা কোনোভাবেই বিজেপির 200 আসনের পাওয়ার কোনো সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে না। আবারও বলছি, এই ধরনের কোনো কিছু ঘটলে সেটা একটা পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো বিষয় হবে, যেটা কোনো রাজনৈতিক হিসেবের মধ্যে মেলানো যাবে না। এবারের ভোটে আমি যতটুকু এখনো অবধি বুঝি, রাফায়েল আর সুখোই ছাড়া সব কিছু নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে। সবাই বলছে, আমি একটু করে দেখছিলাম একটা ইংরেজি আর্টিকেল, যে ভারত রাষ্ট্রের সঙ্গে বাংলার যেন লড়াই হচ্ছে। ভারত রাষ্ট্র তার রাষ্ট্রশক্তির সব কিছুকে প্রয়োগ করেছে। ফলে সেই জন্য নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে ইভিএমেও কোনো ট্যাম্পারিং হতে পারে। সুমনদা, 2026-এর বিধানসভা নির্বাচনের 2 পর্বের ভোটদান কমপ্লিট হলো, কিন্তু তারপরেই সব জায়গা থেকে একটাই প্রশ্ন উঠছে, 4 তারিখে কী হবে? দেখুন, ইভিএম খুললেই জানা যাবে কি হবে। তবে আমি যতটুকু বুঝি তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনের সম্ভাবনাই বেশি। দেখুন, যেহেতু এখন ভোট হয়ে গেছে, আমার বলতে কোনো অসুবিধা নেই। বিজেপি নেতারা যারা খুব আশাবাদী, তাদের সাথেও যদি আপনি অফ দি ক্যামেরা কথা বলেন, তাহলে তারা বলছেন আমরা 120টা আসন পাবো। আমি জিজ্ঞেস করি, তাহলে তোমরা ভাই ক্ষমতা দখল করবে কী করে? তারা নিজেরাই বলছে বাকি 30টা আসন তো অমিত শাহ জোগাড় করে দেবে। দেখুন, জোগাড়ু ভিত্তিতে কোনো রাজ্যে সরকার তৈরি হবে কি না সেটা আমি বলতে পারি না, কিন্তু যদি বিজেপির সর্বোচ্চ আশাটাও ধরি 120, তাহলেও বাকি 170টা আসন কেউ না কেউ পাবে। এবং সেটার মধ্যে কংগ্রেস আইএসএফকে বাদ দিলেও তৃণমূল কংগ্রেসের পক্ষে, আমি বিজেপির সেরা পারফরমেন্স 120 ধরে নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের পক্ষে 165 কম পাওয়া সম্ভব নয়। ফলে সমস্ত ধরনের হিসাব, সমস্ত ধরনের বক্তব্য সব কিছু মেনে নিয়ে আমি বলবো তৃণমূল কংগ্রেস 165 পাবেই এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেনই যদি আমি বিজেপির বেস্ট পারফরমেন্স ধরি। কিন্তু বিজেপি 120 পাবে এটা তো কেউ বিশ্বাস করতে রাজি নয়। বিজেপি যদি 120 নিচে নেমে যায় তাহলে কিন্তু তৃণমূলের জন্য 165 অনেক ওপরে, যেটা তৃণমূল আশা করছে 180 190 আসন পেয়ে যাওয়া অসম্ভব নয়। কিন্তু দাদা, আপনি বেস্ট পারফরমেন্স যদি ধরেন, 2019 বাংলায় তৃণমূলের সব থেকে বেশি ভোট শেয়ার বা আসন সংখ্যা লোকসভা নিরিখে তারা পেয়েছিল বিজেপি। সেই সময় বিজেপির আসন সংখ্যা বিধানসভা ভিত্তিক এগিয়ে ছিল প্রায় 121টি আসন। 121টি আসনে বিজেপি একবার জিতে গিয়েছে 2019-এর হিসাব অনুযায়ী। তারপরে এসআইআর হলো, তারপরে হিন্দু ভোট একত্রীকরণ হলো, তারপরে যুদ্ধে সাজোয়া যান আসলো, নির্বাচন কমিশনের এত কাজ, লাখ লাখ কেন্দ্রীয় বাহিনী, শান্তিপূর্ণ ভোট, তৃণমূলের পক্ষে কোথাও কোনো বুথ জ্যাম করা বা বুথ দখল ইত্যাদি করা সম্ভব হয়নি। তারপরেও আপনি বলছেন যে বিজেপির সর্বোচ্চ আসন 120। বিজেপির নেতারা নিজেরাই বলছে, বিজেপির কোনো নেতা অমিত শাহ অফিসিয়ালি কী বলেছেন 170। ফলে বিজেপির কোনো নেতার পক্ষে এর চাইতে বেশি দামি আমি শুনিনি। দেখুন, বিজেপি যদি 120 পায় সেটাই একটা চমৎকার ঘটনা হবে, বিরাট ঘটনা হবে। আমার মনে হয় না যে বিজেপি আদৌ 120ও পেতে পারে। ফলে আমার নিজের ধারণা যে বিজেপির পক্ষে যা যা দাবি করা হচ্ছে বা এক্সিট পোলে, যাই জন্য অনেক কোম্পানি এক্সিট পোল দেখাচ্ছেও না, মাই ইন্ডিয়া, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতো কোম্পানি, আমার মনে হয় না যে বিজেপির জন্য এবারে সরকারে আসা বা পরিবর্তনটা সত্যি সত্যি সম্ভব। কিসের ভিত্তিতে আপনার এই ধারণাটা হচ্ছে যে বিজেপি 120টাও বিজেপির জন্য সব থেকে বেস্ট পারফরমেন্স হয়েছে? দেখুন, আমরা একটা চ্যানেলে যখন আমি বসছিলাম, সেই চ্যানেলটা জেলা ধরে ধরে আসন ধরে ধরে একটা আসন হিসেব করা হয়েছে। সেই হিসেব অনুযায়ী 164টি আসনে তৃণমূল জিতছি, বিজেপি 71টি আসনে জিতছি, 49টি আসনে কাঁটে কাটাক্কার হচ্ছে, কাঁটে কাটাক্কার। যদি আপনি 49টি আসন ধরে নিলেন সবকটি বিজেপি জিতছে, সবকটি, যেটা সম্ভব হয় না কখনো, যেগুলো 50-50 লড়াই, তাতেও 71 প্লাস 49 হলে সেটা 120 হয়। আমি 120 চাইতে বেশি বিজেপির পক্ষে আসন ধরে ধরে করলেও সম্ভব নয়।
এরপরে যদি অন্য কোনো ম্যাজিক কাজ করে তাহলে সেটা সত্যি সত্যি ব্যাখ্যার অতীত বা সেটা আমরা জানি না। আবার উল্টো দিকে যদি বলেন কোনো হিসেবেই তৃণমূল 164 কমে নামছে না, ফলে সেটাও যদি কমে যায় তাহলে সেটা ব্যাখ্যার অতীত, সেটার কোনো হিসেব মিলছে না। বরং আপনি যে প্রশ্নটা করলেন স্যার মানুষের আবেগ, এই সবকটা কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট হিসেবে বিজেপির বিরুদ্ধে কাজ করতে পারে। তাহলে কিন্তু তৃণমূলের জন্য 164 আর বেশ কিছুটা ওপরে আসন পাওয়া সম্ভব। সেটা 194 হতে পারে, সেটা 195 হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিজেপির 120 থেকে কমে 90 হয়ে যেতে পারে, তৃণমূল 164 থেকে বেড়ে 194 হয়ে যেতে পারে। উল্টোটা সম্ভব না যে বিজেপি 200-র বেশি আসন পেয়ে যাচ্ছে? এই এসআইআর এর ফলে এত ভোট কাটা হয়েছে বিভিন্ন জায়গায়, সেই ভোট কাটার ফলে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে, বিজেপির ভোট এতটা পরিমাণে বেড়েছে এবং পাটিগণিতের হিসাব অনুযায়ী বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসছে। দেখুন, পাটিগণিতের হিসেবে যদি ধরুন মুর্শিদাবাদে এত লোকের নাম বাদ গেছে, মুর্শিদাবাদে বিজেপির পক্ষে সর্বোচ্চ কটা আসন জেতা সম্ভব? মালদা, আমি সংখ্যালঘু প্রধান জেলাগুলিই বলছি, মালদা 12টি আসন, তার মধ্যে মানে এত লোকের বাদ গেছে, বিজেপির পক্ষে সর্বোচ্চ কতগুলি আসন জেতা সম্ভব? ধরুন উত্তর দিনাজপুর, বিজেপির পক্ষে সর্বোচ্চ কতগুলি আসন জেতা সম্ভব? আমি আবারও বলছি যে স্যার যদি এফেক্ট করে তাহলে সেটা তৃণমূলের পক্ষে এফেক্ট করবে, অর্থাৎ স্যার বিরোধী ভোট হচ্ছে। বিজেপির পক্ষে যদি এফেক্ট করে, যেটা আমরা জানি না, যদি আমি আপনার কথা মেনে নিই, তাহলে এমন কোনো চোরা স্রোত আছে যেটাকে আমরা চিনি না বা জানি না, কিন্তু এখনও অবধি সেই চোরা স্রোতের কোনো ইঙ্গিত অন্তত গ্রাউন্ডে পাওয়া যাচ্ছে না। এই কথাটা কি তাহলে পরবর্তীতে কখনো বলা হবে না তো যে 2026 সালে বিজেপি যদি বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসে, ম্যাজিক ফিগার তারা যদি অতিক্রম করে নেয়, তাহলে তৃণমূল কংগ্রেস বা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সুমন ভট্টাচার্য এই কথা বলবে না তো যে এত মানুষের নাম ডিলিট হয়ে গেছে তাই বিজেপি সরকার এসছে, এসআইআর এর জন্য একটা অন্যতম কারণ, এই কথাটা আপনারা বলবেন না? দেখুন, সেটা তো সত্যি সত্যিই যে কোনো সময় হতে পারে যে আপনারা 91 লক্ষ মানুষের নাম বাদ রেখে ভোট করছেন, কিন্তু আবারও আমি বলছি যে ভোটদানের যা হার, সব যা গতি প্রকৃতি, সেটা কোনোভাবেই বিজেপির 200 আসনের পাওয়ার কোনো সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে না। আবারও বলছি, এই ধরনের কোনো কিছু ঘটলে সেটা একটা পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো বিষয় হবে, যেটা কোনো রাজনৈতিক হিসেবের মধ্যে মেলানো যাবে না। সেটা হলে কি তৃণমূল কংগ্রেস সেই ফল মেনে নেবে? সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে, কিন্তু আমি রাজনীতির সামান্য ছাত্র হিসেবে বলতে পারি সে ফলাফল খুবই অবাক করবে। এগেন আই রিপিট, বিজেপি বেস্ট পারফরমেন্স করলেও বিজেপির পক্ষে 120-র ওপরে পাওয়া সম্ভব নয়। তৃণমূল সবচেয়ে খারাপ পারফরমেন্স করলেও তৃণমূলের পক্ষে 164 পাওয়া সম্ভব না। মাঝখানে পড়ে থাকছে 49টা মতো আসন। সেই 49টা আসন ওই যোগ করছি বলেই বিজেপি 120-তে যাচ্ছে, নাহলে বিজেপি 71-72-এ আটকে যাওয়ার কথা। সেক্ষেত্রে এই যে স্ট্রং রুম নিয়ে এত টানাপোড়েন চলছে, এত আলোচনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন, বিজেপির নেতারা পৌঁছে যাচ্ছেন, স্লোগান শাউটিং হচ্ছেন, এর কি কারণ হতে পারে তাহলে? দেখুন, এবারের নির্বাচনটা তো খুব স্বাভাবিক নির্বাচন নয়। এই নির্বাচনে অনেক অস্বাভাবিকতা আমরা দেখেছি। নির্বাচন কমিশন তাদের টুইটে বোরোলিন, বার্নল ইত্যাদি শব্দগুলো প্রয়োগ করেছে। ফলে এই নির্বাচনটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ বা উত্তেজনা আছে, সেটার জন্য সবাই চিন্তিত। এই নির্বাচনে আমরা দেখেছি বলিউডি সংলাপ বলতে, একজন সিংহম কপ এসছে, তিনি এক ধরনের সংলাপ বলছেন, তার উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী তিনি বলছেন আমি পুষ্পার মতো ঝুঁকতা নেই। তো এগুলো তো ঠিক রাজনীতির চেনা বিষয় নয়। এবারের ভোটে আমি যতটুকু এখন অবধি বুঝি, রাফায়েল আর সুখোই ছাড়া সব কিছু নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে। সবাই বলছে, আমি একটু করে দেখছিলাম একটা ইংরেজি আর্টিকেল, যে ভারত রাষ্ট্রের সঙ্গে বাংলার যেন লড়াই হচ্ছে। ভারত রাষ্ট্র তার রাষ্ট্রশক্তির সব কিছুকে প্রয়োগ করেছে। ফলে সেই জন্য নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে ইভিএমেও কোনো ট্যাম্পারিং হতে পারে। আর সেক্ষেত্রে কি ইভিএম কারচুপির মধ্যে দিয়ে বিজেপির জিতে আসা সম্ভব, যদি আমরা তর্কের খাতিরে সেটা ধরেও নিই? দেখুন, এখনও তো ইভিএম কারচুপি হয়েছে বলে তৃণমূলও বলছে না, অভিযোগ তুলছে হওয়ার চক্রান্ত হয়েছে। ফলে যতক্ষণ না আমরা 4 তারিখ সকালবেলা ইভিএমগুলো খোলা হচ্ছে, এটা কি করে বলবো? এখনও এই সমস্তগুলোই আশঙ্কা এবং পাল্টা প্রতিরোধের চেষ্টা, এর বাইরে কিন্তু কিছু নয়।